আজ আমরা একত্রিত হয়েছে হলো ঈদুল আজহা নামাজ আদায়ের জন্য। আজকের এই দিনের নাম কি? ঈদুল আজহা। ঈদুল আজহা, ঈদুল আজহা অর্থ হলো কুরবানির ঈদ, কুরবানির আনন্দ। ঈদ মানে আনন্দ, আজহা মানে হলো কুরবানি। ঈদুল আজহার বাংলা অর্থ কি? কুরবানি করার আনন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, যে আমরা হাসপাতালের বেডে না থেকে সশরীরে ঈদগাহের ময়দান উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে আবারও শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো এর কুরবানি করার ঈদ, কুরবানির আনন্দ, এটা দুই রকম। এক আনন্দ, এখনই কাতার একটু সোজা করে বসলে পরবর্তীতে সহজ হবে, জায়নামাজ মিলিয়ে সোজা করে বসলে পরবর্তীতে সহজ হবে। তো কোরবানির আনন্দ এটা দুই রকম। এক তো হলো আমরা নিজেরা পশু জবাই দিব, গোশত বন্টন করব, নিজেরা খাবো, মানুষকে দিব, এটা তো একটা আনন্দ। এবং এটার ব্যাপারেও হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই দিনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মেহমানদারি, যার ফলে এই দিনে রোজা রাখা জায়েজ নেই। কেন? আল্লাহ নিজে খাওয়াবেন, আল্লাহ পশু দিয়েছেন, আল্লাহ কেনার মতো তৌফিক সব তো আল্লাহ। জবাই হবে কার নামে? আল্লাহর নামে। কেমন যেন আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন। আল্লাহ বলতেছেন আমি আজকে তোমাদেরকে খাওয়ানোর জন্য মেহমান হিসাবে দাওয়াত দিয়েছি, আর তুমি আমার মেহমানদারি গ্রহণ না করে রোজা রাখবে, এটা নিঃসন্দেহে অন্যায়। এই জন্যই আজকের দিনে এবং পরের আরো 2 দিন, পরের আরো 3 দিন, এই দিনগুলোতে রোজা রাখা কি নাই? জায়েজ নাই। তার মানে বোঝা গেল কোরবানির গোশত খাওয়া এবং খাওয়ানো দুইটাই ইবাদত। অনেকেই মনে করে শুধু বিতরণ করলেই বাস হয়ে গেল, না, নিজেও খাইতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটাই বলেছেন, কুলু ওয়াতিমুল কানিআ ওয়াল মু'তার, নিজে খাও এবং যে গরিব, একে তো হলো এমন গরিব যে নাকি হাত পাতে, কিছু আছে এমন গরিব যারা হাত পাতে না কিন্তু তাদের প্রয়োজন। দুটো শ্রেণীর গরিবদের মাঝে তোমরা কোরবানির গোশত বন্টন করে দাও, বিতরণ করে দাও। এগুলোর মধ্যে আনন্দ। বাহারহাল পশু কেন্দ্রিক জবাই করা, গোশত খাওয়া, বিতরণ করা, এটা যেমন একটা কোরবানির আনন্দ, ঠিক তদ্রূপ কোরবানির বড় আরেকটা আনন্দ হলো ত্যাগের মধ্যে আনন্দ। কোরবানি মানে আল্লাহর সমীপে নিজের কোরবানি পেশ করা, নিজের ত্যাগকে অর্পণ করে দেওয়া। আল্লাহর জন্য কি অর্পণ করতে পারলাম, কি উপস্থাপন করতে পারলাম, এটার মধ্যে এক ধরনের আনন্দ আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ আনন্দ। বরং কোরবানির এটাই মৌলিক শিক্ষা। আমরা যুগ যুগ ধরে কোরবানি করি, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করি না কোরবানিটা আসলে কি। কেউ জিজ্ঞাসা করে না কোরবানি কি। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করো কোরবানি মানে ছাগল বা গরু কিনে জবাই করে ঈদের দিন গোশত খাবে, এটা হলো কোরবানি। এটার নাম কি না? কোরবানি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীকে জিজ্ঞাসা করেছেন, মা হাদিহিল আযাহিউ, কোরবানি জিনিসটা কি? কোরবানি জিনিসটা কি? নবীজি আমাদের মতো উত্তর দিতে পারতেন, কুরবানি মানে হলো গরু ছাগল কিনে জবাই করে গোশত খাওয়া। এই উত্তর কি নবীজি দিয়েছেন? কুরবানি মানে পশু কিনে জবাই করে গোশত খাওয়া, এটা কুরবানির অর্থ না। নবীজিকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কুরবানি কি জিনিস, তখন নবীজি বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের জাতীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত এক গুরুত্বপূর্ণ আদর্শের নাম। শুধু পশু জবাইয়ের নাম কোরবানি না। তো নবীজি উত্তর দিতেন যে পশু জবাই করা মানে কোরবানি, এটা বলেন নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন কুরবানি জিনিসটা কি, কুরবানি কি? নবীজি পরিষ্কার উত্তর দিলেন, কুরবানি মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করা, এটা হলো কুরবানি। সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ নিজের জীবনে, ফ্যামিলিতে, সমাজে, দেশে বাস্তবায়ন করা, এটার নাম হলো কুরবানি। এটা নবীজি বলেছেন, বিশুদ্ধ হাদিসের বাণী এটা। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আল্লাহ ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি স্মরণ করুন ইব্রাহিমের কথা, যখন আমি ইব্রাহিমকে বিভিন্ন কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলাম এবং সমস্ত পরীক্ষার মধ্যে তিনি 100% সফলতা অর্জন করেছেন।
ফলে আমি তাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের মাঝে ইমাম হিসাবে ঘোষণা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকল মানুষ তাকে সম্মান করবে, সকল মানুষ তাকে নেতা মনে করবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বিশেষ কিছু অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। তো মৌলিক বড় বড় 3টি পরীক্ষা আমরা শুনি। 1 নম্বর পরীক্ষা হলো যখন তিনার মূলত জন্মভূমি ছিল কোথায়? ইরাকের অন্তর্গত বাবেল নামক এলাকায়। ইরাকের অন্তর্ভুক্ত বাবেল নামক একটি শহরে ওনার জন্ম ছিল। ওই এলাকার প্রেসিডেন্টের নাম ছিল নমরুদ। ওই এলাকার প্রধানমন্ত্রীর নাম ছিল কি ওই সময়? নমরুদ। তো তার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদ নিয়ে দ্বন্দ্ব হয়েছে। তার পিতার সঙ্গে, তার পরিবারের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্বের এক পর্যায়ে, ওই দিকে আমরা শুধু শর্টকাটে বলছি, এক পর্যায়ে তার প্রতি বিরক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের দাওয়াতি মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, একেবারে বন্ধ করে দেওয়ার জন্য বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হয়েছে নমরুদের নির্দেশে। সেই আগুনের মধ্যে তাকে ফেলা হয়েছে। ফেলার পরে একেবারে বিবস্ত্র করে শরীরের সমস্ত পোশাক খুলে তাকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি আগুনে পুড়ে ছাই হতে প্রস্তুত, তবু আমি তোমার সঙ্গে কম্প্রোমাইজ করতে প্রস্তুত না, আপোষ করতে প্রস্তুত না। আমি পুড়ে ছাই হয়ে যেতে পারি, তবু আল্লাহর কথাই বলে যাব, আমি তোমার সঙ্গে আপোষ করতে প্রস্তুত না। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এটি ইব্রাহিম আলাইহিস সালামের কি আদর্শ? শুধু পশু জবাই করার আদর্শ না, সবগুলোই আদর্শ। এটা একটা গুরুত্বপূর্ণ আদর্শ যে বাতিলের সামনে, অন্যায়ের সামনে, আল্লাহর হুকুমের সামনে, ইসলামের বিরুদ্ধে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ চলবে না, জীবন যায় যাক। এটি আমাদের গুরুত্বপূর্ণ আজকের দিনের শিক্ষা এটা, যে তিনি নমরুদের সঙ্গে, নমরুদের বাহিনীর সঙ্গে আপোষ করেন নাই, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। কথা অনুযায়ী তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আগুনে যাওয়ার পরে এত মারাত্মক আগুন, যেটার বর্ণনা আমরা অতীতে শুনেছি, কত পাওয়ারফুল আগুন প্রস্তুত করা হয়েছিল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়েছেন, যেটা কোরআনের আয়াত, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেন, হে আগুন, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক শীতল হয়ে যাও। এত বেশি ঠান্ডা না যে ঠান্ডায় কষ্ট হয়ে যায়, আবার গরম না যেতে শরীর পুড়ে যায়। আগুনের রং থাকবে কিন্তু আগুনের তাপ থাকবে না। আগুনের রং ঠিকই ছিল, নমরুদ এবং তার বাহিনী দূর থেকে ঠিকই দেখতেছিল দাও দাও করে আগুন চলতেছে। এবার ইব্রাহিম তো পুরে তার হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন যে আগুন আল্লাহর হুকুমে জ্বালাইতে পারে, ওই আগুন আল্লাহর হুকুমে জ্বালানো থেকে বিরতও থাকতে পারে। আগুনে শুধু কালার দেখিয়েছে কিন্তু কোনো তাপ ছিল না। তিনি বের হয়ে বলেন, আমি দুনিয়াতে ওই আগুনে থাকা অবস্থা যে পরিমাণ শান্তি পেয়েছি, আমার পুরা জিন্দেগিতে কখনো 1 মিনিটের জন্য এতটা শান্তি অনুভব করি নাই। এটা হলো 1 নম্বর পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছে। এরপরে তাকে কোনোভাবে তাকে বিরত করা যাচ্ছে না। এর পর্যায়ে তাকে সেই ইরাকের বাবেল বাপদাদার ভূমি থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। তিনি সেখান থেকে বহিষ্কৃত হয়ে মিশর হয়ে আবার সেই শাম দেশ, বর্তমানে যেটাকে সিরিয়া বলা হয়, সেই জায়গায় এসে আস্তানা গেড়েছেন, সেখানে অবস্থান নিয়েছেন। সেখানে আসার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বার্ধক্যেও তার ডাক শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করেছেন। সন্তানের নাম কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এবার দ্বিতীয় কঠিন পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবার সন্তান মাত্র হয়েছে, ছোট বাচ্চা, অবশ শিশু, কুলের বাচ্চা। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার এসেছে, হে ইব্রাহিম,
তোমার ভিতরে সন্তানের মায়া বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি, এটা প্রমাণ করার জন্য তোমাকে আরো কিছু পরীক্ষা দিতে হবে, আরো কিছু কুরবানি পেশ করতে হবে। এবার তোমার প্রতি আমার অর্ডার হলো, তোমার বিবি এবং এই সন্তানকে একেবারে গহীন জঙ্গলে, অন্ধকার জঙ্গলে, যেখানে না আছে কোনো খাবারের ব্যবস্থা, না আছে কোনো পানির ব্যবস্থা, না থাকে কোনো আশেপাশে কোনো জনবল, সেই জায়গায় তোমাকে বনবাস দিয়ে আসতে হবে। সেই গহীন জঙ্গলটা কোথায়? মক্কা। কাবা ঘর যেখানে, মক্কা নগরী হলো সেই গহীন জঙ্গল। কোথায় সিরিয়া, কোথায় মক্কা? ওই সময় এরোপ্লেন ছিল না, এত হেভি রাস্তা ছিল না যে গাড়িতে চলে আসবে। অনেক দূর পাড়ি দিয়ে অনেক কষ্ট করে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, আল্লাহর মহব্বতের সামনে সন্তানের মহব্বতকে বিসর্জন দেওয়ার জন্য, এই মহব্বত আল্লাহকে দেখাবার জন্য সাথে সাথে ওয়ার্ডার বাস্তবায়ন করে দিয়েছেন। ছোট বাচ্চা এবং বিবিকে সাথে নিয়ে গহীন জঙ্গলে কাবা ঘরের আশেপাশে রেখে চলে যাচ্ছেন। সামান্য কিছু পানীয় এবং সামান্য কিছু খাবার, সংক্ষেপে বলতেছে। এখানে আনার পরে যখন তিনি চলে যান, এবার আম্মা জান হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, তিনি ডাক দিয়ে বলেন, প্রিয় স্বামী, আপনি যে চলে যাচ্ছেন আমাদের এখানে রেখে, এখানে না আছে কোনো খাবারের ব্যবস্থা, না আছে কোনো পানির ব্যবস্থা, না আছে কোনো মানুষজনের কোলাহল, আমি এখানে কিভাবে ছোট বাচ্চা নিয়ে গহীন জঙ্গলে অবস্থান করতে পারি? এখানে কত বিষাক্ত সাপ বিচ্ছু থাকতে পারে, কত ক্ষতিকর প্রাণীর আক্রমণ হতে পারে, কিভাবে থাকবে? ইব্রাহিম সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেন না। বিবি একবার, দুইবার, তিনবার প্রশ্ন করলেন, কিন্তু স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দিলেন না। এবার চতুর্থবারে ইসমাঈল সালাতু ওয়াস সালামের আম্মা স্বামীকে শুধু একটা কথা প্রশ্ন করলেন, যাক, আমার প্রশ্ন উত্তর যেহেতু দিলেন না, এবার আপনার প্রতি প্রশ্ন, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নিজের ইচ্ছায় নাকি মালিকের অর্ডারে? যেমন স্বামী তেমন স্ত্রী, বাবা মা যেমন হবে সন্তান তো এরকমই হবে। এবার এই প্রশ্ন করলে রেখে যাচ্ছে নিজের ইচ্ছায় নাকি আল্লাহ পাকের অর্ডারে? ইব্রাহিম সালাতু ওয়াস সালাম একটু উত্তর দেন, হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না। প্রত্যেক বাবার ভিতরে সন্তানের প্রতি মায়া মহব্বত থাকে, দরদ থাকে। কলিজাতে এত পার্থক্য এসে একমাত্র সন্তান, সেটাকে রেখে যাওয়া এত সহজ বিষয় না। ওনার ভেতরে কি মায়া মমতা ছিল না? অবশ্যই ছিল। সমস্ত মায়া মমতা একদিকে, আল্লাহর হুকুম আরেকদিকে। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে সমস্ত মায়া মমতাকে ছিন্ন করে আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছেন। ইব্রাহিম সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হ্যাঁ, আমি আল্লাহর হুকুমেই তোমাদেরকে এই গহীন জঙ্গলে রেখে যাচ্ছি। এবার মা উত্তর দেয়, ইসমাঈল আম্মা উত্তর দেন, হাজারা উত্তর দেন, যদি আল্লাহর হুকুমে এই সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই যে আল্লাহ এই হুকুম দিয়েছেন, ওই আল্লাহ আমার সহায় হবেন, কাজে আপনি চলে যেতে পারেন। পারবো? আমাদের বিবি বাচ্চারা পারবে? আমার আশা করি আমাদের ঘরে একেবারে হাসান বসরির মতো এরকম নেককার সন্তান তৈরি হবে। অথচ আমি এবং আমার স্ত্রী কেমন? আল্লাহর হুকুমের সামনে আমার এবং আমার স্ত্রীর মানসিকতা কেমন, তাদের অবস্থান কেমন? আমি যেমন হব, আমার স্ত্রীর মানসিকতা যেমন হবে, আমার ঘর থেকে সন্তান ওই ইমানি চেতনা নিয়ে জন্ম হবে। মা উত্তর দিলেন কি, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে লাব্বাইক, কোনো অসুবিধা নাই, চলে যান। চলে গিয়েছেন। এই কথাটা মনে রাখে, একটু পরে আবার এই কথাটা আসবে। মা কি উত্তর দিলেন, সন্তান কি উত্তর দেয়। পরে ইব্রাহিম একটু দূরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। একটু দূরে গিয়ে সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ, তোমার হুকুম পালনের জন্য এমন গহীন জঙ্গলে রেখে গেলাম, এখানে কোনো ব্যবস্থা নাই, আপনি মেহেরবানি করে সেখানে লোকজন পাঠিয়ে দেন, সেখানে খাবারের ব্যবস্থা করেন, সেখানে রিজিকের ব্যবস্থা করেন, সেখানে পুরো শহরকে আবাদ করে দেন। আল্লাহ এমন কবুল করেছেন দোয়া, এমন আবাদ হয়েছে মক্কা নগরীতে, এমন কোনো জিনিস নাই, এমন কোনো ফল নাই, দেশের এমন কোনো হালাল খাদ্য নাই যেটা সেখানে টাকা হইলে পাওয়া যায় না। কার দোয়ার বরকত? ইব্রাহিম সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত।
বারহার রেখে চলে গেলেন। এবার 3 নম্বর পরীক্ষা। কিছুদিন পরে সন্তান মাঝে মাঝে এসেন, সন্তানকে দেখে যান। সন্তানের বয়স যখন 12-13 বছর হয়ে গেল, ওই সময় কিন্তু আরো বেশি মহব্বত লাগে। তখন এই সন্তানকে নিয়ে বাবা মা নানান স্বপ্ন দেখতে থাকে, এই সন্তানের ভবিষ্যতে এই করব, সেই করব, এই পরিকল্পনা, সেই থাকে কি থাকে না। 10-12 বছর যখন সন্তানের বয়স হয়, তখন ওই সন্তানকে নিয়ে বাবা মা অনেক কিছু স্বপ্ন দেখে। তিনি কি স্বপ্ন দেখেন নাই? ঠিক ওই সময় আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে অর্ডার করা হয়েছে। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন তিনি বাবার সঙ্গে চলাফেরার বয়স উপনীত হয়েছেন, টুকিটাকি বাবার কাজে সহযোগিতা করতে পারেন। মুফাসসিরিনে কেরাম লেখেন বয়স ছিল 12 থেকে 14, এর ভিতরে তার বয়স ছিল। قال يا بني إني أرى في المنام أني أذبحك, পরিষ্কার কথা। তিনি স্বপ্ন দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছেন, তোমার অন্তরে আমার মহব্বত বেশি নাকি অন্য কিছুর মহব্বত বেশি, এটা পরীক্ষার জন্য আরেকটা পরীক্ষা তোমাকে দিতে হবে। এটা যাচাইয়ের জন্য আরেকটা পরীক্ষা তোমাকে, এটা কঠিন, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা। এটা 3 নাম্বার কঠিন পরীক্ষা। মহব্বত কারটা বেশি, আল্লাহরটা বেশি নাকি আল্লাহর মহব্বতের সাথে অন্য কোনো মহব্বত শরীক আছে? আল্লাহ তাআলা শরীকানা মহব্বত পছন্দ করেন না। নিজের বিবি পছন্দ করে? কোন বিবি চায় আমার স্বামীর মধ্যে অন্য কেউ শরীক হোক? চাইনি এটা। তা আল্লাহ কিভাবে চাবেন? আল্লাহ পাক এটা অসম্ভব পছন্দ করেন না। আল্লাহর মহব্বতের সঙ্গে অন্য কেউ শরীক থাকবে, এটা আল্লাহ কখনোই বরদাস্ত করেন না। এই জন্য ইব্রাহিমকে বললেন, তোমার মহব্বতে কুরবানি, একদিন উঠে জবাই করেন, একদিন আবার স্বপ্ন দেখে হয়নি, আবার মহব্বতে কুরবানি করো, আবার ওর জবাই করে, এভাবে 3 দিন 4 দিন জবাই করেন, হয় না। আল্লাহ পাক বলেন, হচ্ছে না, আমি তোমার কাছে যে কাঙ্ক্ষিত জিনিস চাচ্ছি সেটা হচ্ছে না। এবার ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই এবার আল্লাহর মহব্বতের সঙ্গে আমার যে মহব্বতটা প্রতিবন্ধক তৈরি হয়েছে, সেটা হলো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ পাক চাচ্ছেন, তাকে কুরবানি করতে বলছেন। এবার তিনি সংক্ষেপে সন্তানকে নিয়ে রওনা হয়েছেন, কুরবানি দিবেন। এর আগে সন্তান তিনি প্রশ্ন করেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় বাবা, আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে সরাসরি জবাই করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার পরামর্শ কি, তোমার মতামত কি? যেমন মা তেমন সন্তান। মা কি বলেছিল, যদি আল্লাহর হুকুমে রেখে যেয়ে থাকেন তাহলে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, আল্লাহ দেখবেন, কাজে আল্লাহর হুকুম পালন করেন। কথা কে বলেছিলেন? মা। এবার সন্তান কি বলে? বাবা সন্তানকে বলছেন, আমি তো স্বপ্ন দেখলাম তোমাকেই জবাই করছি। ফানজুর মাযা তারা, সন্তান উত্তর দেয়, এটা আমাদের শেখার বিষয়। সন্তান কি উত্তর দিয়েছেন? ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু আপনি যে স্বপ্ন দেখেছেন এই কথা বলেন নাই তিনি। ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নের কথা বলেন নাই, তিনি পরিষ্কার বলেছেন যে নবীদের স্বপ্ন হলো ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট অর্ডার। এজন্য তিনি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ঠিত হয়েছেন, যে হুকুম পেয়েছেন, নির্দ্বিধায় আপনি আল্লাহর পক্ষ থেকে আসা হুকুমকে বাস্তবায়ন করেন, এটা আমার কোনো আপত্তি নেই। বুঝতেছেন কথা? মা এমন উত্তর দিয়েছিল না? একটু আগে মায়ের উত্তর দিয়েছিল না, আল্লাহর হুকুম হলে বাস্তবায়ন করেন, আমার কোনো অভিযোগ নাই। ওই পেটের থেকে যে বের হয়েছে ইসমাঈল, সন্তানের কথাই বলছেন, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহর অর্ডার হয়ে থাকে, তাহলে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। বরং আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। কত বড় কথা! সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে জবাইয়ের সময় ধৈর্যশীল পাবেন, আমি লাফালাফি ছোটাছুটি অস্থির হব না। এই 3টা বড় বড় পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছেন। সর্বশেষ পরীক্ষা, সব থেকে বেশি কঠিন এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। এরপরে পিতা এবং ছেলে একসাথে হয়ে জবাই করার জন্য প্রান্তরে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে মাঝখানে আরো কাহিনী ঘটছে, সেটা তো আমরা জানি, এটা বলা উদ্দেশ্য না। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এটা হলো আমাদের কুরবানির প্রধান শিক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র উভয়জন যখন এক মনা হয়ে গেলেন,
এক মতের হয়ে গেলেন, এক সিদ্ধান্তে উপনীত হলেন যে আল্লাহর হুকুম বাস্তবায়নে আমাদের চুল পরিমাণ কোনো অভিযোগ আর আপত্তি নাই, বাস্তবায়ন করেন। আবার শুইয়ে দিয়েছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, কপাল নিচে দিয়ে ঘাড় উপরে দিয়ে শুইয়ে দিয়েছেন, ছুরি চালানো হচ্ছে। দুজন একমত হয়েছেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছেন, মাথা ঝুঁকিয়ে দিয়েছেন। এটার নাম হলো কোরবানি। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। আমার এবছর অর্থনৈতিক অবস্থা ভালো না, তবু আমার উপর কোরবানি যেহেতু ওয়াজিব, আমি কিছু টাকা ঋণ নিয়ে হলেও আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে কোরবানি পশু ক্রয় করেছি। আল্লাহর হুকুম হলো জোহরের নামাজ পড়া। এখন আল্লাহ দেখবে জোহরের নামাজের আল্লাহর মহব্বত ওটার গুরুত্ব বেশি নাকি গোশত কাটার নামে গোশতের গুরুত্ব বেশি? আজকে জোহর উঠতে প্রমাণ হবে গোশতের মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি। শুধু পশু জবাইয়ের নাম কুরবানি না, নবীজি কথা বলেন নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন কুরবানি কিসের নাম? নবীজি বলেন নাই গরু জবাইয়ের নাম কুরবানি, কথা বলেছেন? নবীজি কি বলেছেন? ইব্রাহিম যে আদর্শবান ছিল, ওই আদর্শ বাস্তবায়নের নাম হলো কুরবানি। আদর্শটা কি ছিল? পিতা এবং পুত্র একমত হয়েছেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নুইয়ে দিয়েছেন। ফালাম্মা আসলামা, পিতা এবং পুত্র উভয়জন মাথা ঝুঁকিয়ে দিয়েছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাই হয়েছিল। কথা বলেন, এই যে কাটে গলা আর কাটে না, রাগে ছুরি ফিক্কে মারছে, যা ঘোড়ার ডিমের ছুরি কাটে না, ছুরি ফেলে দিছে। আল্লাহ তাআলা ছুরি জবান খুলে দিছে। ইব্রাহিম, যে আল্লাহ তোমাকে একবার অর্ডার করেছে তোমার ছেলের গলায় ছুরি চালানোর জন্য, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 70 বার অর্ডার করেছে আমার খলিলের সন্তান তার গলার একটা পশম যেন না কাটে। কাজেই তুমি রাগ করলে লাভ হবে কি? কাটবো না আমার দ্বারা। তার মানে গরু জবাই করা আল্লাহর কামনা ছিল। কথা বলেন, গরু আল্লাহর কাছে যায়, গোশত আল্লাহর কাছে যায়, হাড্ডি আল্লাহর কাছে যায়, তাহলে কেন বললেন জবাই করতে? জবাই তো হলো না। নবীরে কয় জবাই করো, ছুরিরে কয় কাটবা না। তার মানে আল্লাহর কি প্রয়োজন নাই? গলা কাটা কি নাই? প্রয়োজন নাই। তা আল্লাহর কি প্রয়োজন? অন্য আয়াতে সূরা হজ 17 পারায় আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের থেকে চাই না কোনো গোশত, আমি তোমাদের থেকে চাই না কোনো হাড্ডি, আমি তোমাদের থেকে চাই না কোনো রক্ত। আমি শুধু তাই তোমার একাত্মতা, তোমার অন্তরের অবস্থা, তোমার অন্তরের নিয়ত কতটুকু আমার মহব্বত প্রমাণ করার জন্য তুমি কুরবানি দিচ্ছ, নাকি তোমার খাহেশাত, তোমার মনের চাহিদা মেটানোর জন্য কুরবানি দিচ্ছ। আমি শুধু এটাই চাই। পরিষ্কার হয় নাই বিষয়টা? যদি আল্লাহ রক্ত মাংসের প্রয়োজন হতো, ধারালো ছুরি দিয়ে ইসমাইলের গলা কাটতো, গলা তো কাটে নাই। বোঝা গেল আল্লাহ কি চান না? আল্লাহ গোশত চান না, হাড্ডি রক্ত কিচ্ছু চান না। আল্লাহ শুধু যে আমার আন্তরিকতা, তাকওয়া, আল্লাহর মহব্বত বেশি নাকি দুনিয়ার মহব্বত বেশি? আল্লাহর মহব্বত বেশি নাকি সন্তানের মহব্বত বেশি? আল্লাহর মহব্বত বেশি নাকি বিবির মহব্বত বেশি? আল্লাহর মহব্বত বেশি নাকি সামাজিক প্রথার মহব্বত বেশি? আল্লাহর মহব্বত বেশি নাকি নেতার মহব্বত বেশি? এটা শুধু আল্লাহ দেখতে চান। এটার নাম হলো কোরবানি। এটাই কোরবানি শিক্ষা। কথা বুঝাইতে পারছি আমি? কাজে প্রমাণ হবে আজকেই যে আমি কি জন্য কোরবানি দিচ্ছি। মানুষ আমাকে বলবে উমুকে বিশাল বড় গরু কোরবানি দিয়েছে, এটা শোনার জন্য নাকি আল্লাহর মহব্বত বাস্তবায়নের জন্য? আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। হাদিসের মধ্যে আসছে তোমার কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মানে বোঝা গেল তোমার আল্লাহ তোমার কাছে কি চায় না? রক্ত বাহায় দিলেই আল্লাহ খুশি তা নয়। দিলের অবস্থা হলো একমাত্র আল্লাহর চাওয়া পাওয়া। দিল কতটুকু প্রস্তুত হয়েছে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের সামনে কতটুকু মাথা নড়তে করতে পারলা, এটা হলো দেখার বিষয়। এটা হলো আল্লাহর চাওয়া। এজন্য আজকে কুরবানির আগে আমি যেমন ছিলাম, কুরবানি পরেও যদি ওইরকমই থাকি, আমার চুল পরিমাণ যদি পরিবর্তন না হয়, তাহলে বোঝা গেল আমি আল্লাহর মহব্বতে কুরবানি করিনি। কুরবানির আগেও যেমন ছিলাম সুদখোর, কুরবানি পরেও সুদখোর, কুরবানির আগে ঘুষখোর, কুরবানি পরেও ঘুষখোর, কুরবানির আগেও চাঁদাবাজ, কুরবানি পরেও চাঁদাবাজ, কুরবানির আগেও নেশাখোর, কুরবানি পরেও নেশাখোর, কুরবানির আগেও মানুষের হক নষ্ট, কুরবানি পরেও মানুষের হক নষ্ট, কুরবানির আগেও চুর ডাকাত, কুরবানি পরেও চুরি ডাকাতি। তো কি জন্য কুরবানি দিলাম আমি? আল্লাহর হুকুমের সামনে মাথা নত কোথায় করা হলো আমার? কুরবান আগেও যেমন বেহায়া চলি, আমার বিবি বাচ্চাকে বেহায়া মানুষকে দেখাই, এটা ক্রেডিট নেই, দেখ আমার বউ কত সুন্দর।
কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় মানবতা শূন্য পুরুষ হলে এমন কাজ করতে পারে। নিজের বউকে প্রদর্শন করে, দেখ আমার বউ কত সুন্দর, তোর বউ কিরকম। এটা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। কাজে অনুরোধ করব, কুরবানি যদি আল্লাহর জন্য করে থাকি, আল্লাহ আমার আপনার গোশত আর হাড্ডি চান না, আল্লাহ চান আমার আন্তরিকতা, আল্লাহ চান আমার অন্তরে তাকওয়া, কি পরিমাণ আল্লাহর ভয় অন্তরে ঢুকেছে, এটা আল্লাহ পাক আমার আপনার কাছে কামনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির এই গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করেন।